আর এই মুহূর্তে নজর রেখেছি আমরা বারুইপুরের দিকে। বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, বারুইপুরের সাংসদ কাকলি সায়নী এবং নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা তাঁরা পৌঁছেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো, অর্পণ, বিরোধী দলের থেকে কারা কারা এসেছেন এখনো পর্যন্ত নির্যাতিতার বাড়িতে কথা বলতে? পক্ষ থেকে ঋষভব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, শিউলি সাহা এবং এলাকার যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তিনি এসছেন। যদিও সকাল থেকে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য তারা আসছেন বিনা বাধায়। তুমি জানবে যে দুদিন যে টেনশন এখানে ছিল সেটা কিছুটা হলেও কম। পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, পুলিশের পক্ষ থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজ্যে থেকে যেটা বারে বারে বলছিল পরিবর্তনের সরকারের, কিন্তু একটা দেখা গেল যে পরিবর্তন যেখানে রাজনৈতিক যারা বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু যেখানে খুশি সেখানে তারা যেতে পারেন, তাদের মন্তব্য রাখতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন, সেটা কিন্তু এই ঘটনাতে স্পষ্ট। সকালের এসেছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি এসে দেখা করেন। তার আগে এসেছিলেন অগ্নিমিত্রা পাল, তিনি এসে সরকারের পক্ষ থেকে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানালেন তিনি শোনাবো আপনাদের। অনেকে ঢুকেছে পরিবার থেকে এখনো আমরাই তাকে জিতিয়েছি, তার বিরুদ্ধে মেন তো লড়াইটা চিন্তা করবো। আমরা তো এমপির সঙ্গে নই, আমরা আলাদা, আমরা দুজন আলাদা। আপনারা একটু কথা বলুন। আমরা তিনজন আলাদা। বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্য। বারুইপুরে ভয়াবহ নৃশংসতা এবং সেই ঘটনায় নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নব তৃণমূলের তরফ থেকে গেছেন এবং নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা জানি বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স। কাল কড়া বার্তার পর আজই বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, স্বজনহারা পরিবারের সঙ্গে আজই সাক্ষাৎ করবেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বারুইপুরে বিনা বাধায় বিরোধীরা, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ছবি। কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় প্রতিবাদ করতে বা স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করার জন্য যখন বিরোধী দলের নেতা নেত্রীরা যেতেন তখন তাদের আটকে দেওয়া হতো প্রশাসনের তরফ থেকে, তাদেরকে দেখা করতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো, বিক্ষোভ অবস্থানে পর্যন্ত বসতেন তারা। কিন্তু আজ একেবারে অন্য এক ছবি আমরা দেখছি, বিরোধীরা তারা একের পর এক যাচ্ছেন, তারা কথা বলছেন। এই মুহূর্তে বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নির্যাতিতার বাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নব তৃণমূলের সঙ্গে বারুইপুরে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বদলের বাংলায় আরেক বদল, এবার আর বিরোধীদের বাধা নয়। একদিকে নব তৃণমূলের সদস্যরা যেমন আপনারা দেখলেন, তেমন অন্যদিকে নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা। বারুইপুরে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যে ছবি আপনারা দেখছেন, সায়নী নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা তারা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে গেছেন। একদিকে আপনাদেরকে দেখালাম বারুইপুরের নব তৃণমূলের প্রতিনিধি দল, আর অন্যদিকে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা। আপনাদেরকে জানাবো আজই
বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় নারী নির্যাতনে জিরো টলারেন্স কালই কড়া বার্তা দিয়েছিলেন এবং আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী যাবেন। আজ সকালে পুরমন্ত্রী তিনি গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বারুইপুরে বিনা বাধায় এই মুহূর্তে বিরোধীরা টানা পৌঁছেছেন। যে ছবি আপনারা দেখছেন, নির্যাতিতার বাড়িতে এনসিপিআই এর সাংসদরা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? তো এই মুহূর্তে সাংসদরা তারা প্রবেশ করেছেন, যদিও এলাকার মানুষজন তাদের এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু আক্ষেপ জানিয়েছেন যে এলাকার সাংসদ সায়নী ঘোষ তিনি কেন এলেন না। যদিও তিনি সে প্রসঙ্গে জানান যে তিনি দিল্লিতে ছিলেন, পরিবারের সঙ্গে তাদের ফোনে কথা ব্যবস্থা নিয়েছেন এবং এর পাশাপাশি তারা খোঁজ রেখেছিলেন দিল্লি থেকে আসতে যতটা সময় লাগে তার জন্যই তার আসতে সময় লেগেছে। তবে এখানে যে বিষয়টা তুমি বলছিলে যে প্রত্যেকটি বিরোধী দলের সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন এবং পরিবারের সঙ্গে কথা বলে তারা বেরিয়ে যাচ্ছেন। সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়নি। একেবারেই নির্যাতিতার বাড়িতে এনসিপিআই সাংসদরা, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শোনাবো আপনাদের। बहुत दुखद, हम निंदा जताते हैं और हम इसका कार्रवाई मांग करते हैं और हम चाहते हैं इस परिवार के साथ हम भी लड़े। ये मेरा लड़ाई है, ये मेरा बेटी है, ये मेरा बेटी का जो बलात्कार हत्या हुआ, मैं इसका कठोर मांग करती हूँ सजा देने का, जिसने किया है उसके खिलाफ।